বিষম পীড়াপিড়ি করিয়া এবার বাহির হইয়া পড়িল। কম্পিত কণ্ঠে কমলা জিজ্ঞেস করিল, তুমি কি আমাকে দেখতে পারো না? সে কথা আর একদিন বলবো। না 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 না, তুমি বলো, কিন্তু তুমি আমাকে বিয়ে করে তুমি কি সুখী হওনি? কি জানি, হয়তো না। অন্য কাকে বিয়ে করলে কি সুখী হতে, তাও তো ঠিক বলতে পারিনে। শুনিয়া কমলা সর্বাঙ্গ জ্বালা করিয়া উঠিল। এই সময় একজন দাসী বাহির হইতে বলিল, দিদিমণি, মার বড় জ্বর হইছে, তোমাকে ডাকছেন। কমলা চক্ষু মুছিয়া বাহির হইয়া গেল। হইতে বলিল, দিদিমণি, মার বড় জ্বর হইছে, তোমাকে ডাকছেন। কমলা চক্ষু মুছিয়া বাহির হইয়া গেল। গৃহিণী সে জ্বর আর সারিল না। 15 দিবস মাত্র ভুগিয়া সকলকে কাঁদাইয়া প্রাণত্যাগ করিলেন। প্রত্যক্ষ প্রিয়বাবুর বড় বাজিল। এই বৃদ্ধ বয়সে তিনিও বুঝিলেন তাহাকেও অনেক দিন পৃথিবীতে থাকতে হইবে না। এইবার কমলার অনেক কাজ পড়িল। নিজের সুখ চিন্তা ব্যতীত পৃথিবীতে অনেক কিছু করিতে হয়। বৃদ্ধ পিতা ক্রমশ অপটু হইয়া আসিতেছেন। কমলা সর্বদাই পিতার নিকট থাকিতে লাগিল। আর কাশীনাথ, সে সৃষ্টি ছাড়া লোক, এইবার যেন সমস্ত বুঝিয়া পুস্তকের রাশি লইয়া গৃহের কবাট রুদ্ধ করিয়া বসিল। যখন পুস্তকে মন লাগে না তখন বাহির হইয়া যায়। কখনো হয়তো একাদিক্রমে 2 দিন ধরিয়া বাটিতেই আসে না। কোথায় আহার করে, কোথায় নিদ্রায় যায়, কেহই জানিতে পারে না। এসব দেখিয়া শুনিয়া কমলা একরকম হতাশ হইয়া হাল ছাড়িয়া দিয়াছে। সে যুবতী হইল এখনো বালিকা মাত্র। স্বামী প্রীতি, স্বামী ভক্তি এখনো তাহার শিক্ষা হয় নাই। শিখিতেছিল, বাধা পড়িয়াছে। তাহার দোষ কি? সে যাহা শিখিয়াছিল ক্রমশ ভুলিতে লাগিল। যেসব সোনার দাগ বুকের মাঝে ঈষৎ পড়িয়াছিল তাহা এখনো উজ্জ্বল হয় নাই। বাহিরের সৌন্দর্য এখনো ভিতরে প্রতিবিম্বিত হইতে পারে নাই। অযত্নে অসাবধানে তাহা ক্রমশ ক্ষয় হইয়া আসিতে লাগিল। শেষে যখন একেবারে মিলাইয়া গেল, কমলা তখন জানিতেও পারিল না। একখানা ভগ্ন অট্টালিকায় 2-1খানা ইট, 2-1 টুকরা কাঠপাথর বুকের মাঝে ইতস্তত নিক্ষিপ্ত আছে। কখনো কখনো দেখিতে পাইত, কিন্তু সে সকল একত্রিত করিয়া আবার জোড়া দিয়ে অট্টালিকা গাঁথিবার তাহার ইচ্ছাও ছিল না, সামর্থ্যও ছিল না। এখানে একসময় একটা রাজপ্রাসাদ ছিল, প্রমোদ কানন ছিল, স্বপ্নের ঘোরে আসিয়াছিল, স্বপ্ন শেষে চলিয়া গিয়াছে। সে স্বপ্ন ফিরিয়া দেখিবারও তাহার আর স্বাদ নাই। যাহা গিয়াছে তাহা গিয়াছে। বৃদ্ধ পিতার সেবা করিয়া, দাস দাসীকে আদর যত্ন করিয়া কর্মসুখে তাহার দিন অতিবাহিত হইয়া যাইতেছে। কিন্তু একের যাহাতে সুখ হয়, অন্যের তাহাতে হয় না। কমলা যে সুখ অনুভব করিতে লাগিল, বুড়াঝি তাহাতে মর্মে ক্লেশ পাইতে লাগিল। অনেক দেখিয়া শুনিয়া সে গোপনে এক দিবস প্রিয়বাবুকে কহিল, জামাইবাবু যেন কিরকম হয়ে যাচ্ছেন। কখন বাড়িতে থাকেন, কখন চলে যান, কখন কি করেন বাড়ির কেউ জানতে পারে না। দিদিমণির সঙ্গেও বোধ হয় কথাবার্তা নেই। প্রিয়বাবু নিজের শরীর ও মন লইয়া বিব্রত ছিলেন, এই সকল দেখিতে পাইতেন না। বৃদ্ধা দাসীর কথায় তাহার চৈতন্য হইল। কমলা আসিলে স্নেহে কহিলেন, মা, আমি যা জিজ্ঞেস করব তার যথার্থ উত্তর দেবে?